অলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। তখন আরব থেকে চীন পর্যন্ত ব্যবসা চলতো। ওই ব্যবসা উপলক্ষে চট্টগ্রাম বন্দর দিয়ে তারা চলে যেত। এজন্য চট্টগ্রামকে বাবুল ইসলাম বলা হয়, ইসলামের দুয়ার বলা হয়। ওইখান থেকে বাংলাদেশে মুসলমানের ইসলামের প্রসার ঘটে। এই কারণে বাংলাদেশের মুসলমানের সংখ্যা বেশি। এবং যারা তখন এসছিলেন সাহাবাই কেরাম, তারা ছিলেন সবাই কোরআন হাদিস পন্থী। তখন কোনো মজাব সৃষ্টি হয় নাই। আর এই জন্য বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা বেশি। এরা ডাইরেক্ট সাহাবাই কেরামের মাধ্যমে ইসলাম কবুল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। নবীর সাহাবীরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ছিলেন না। এসব মজাব হয়েছে 400 বছর পরে। রাসূলের যুগের 15 হিজরি থেকে এই দেশে ইসলামের আগমন ঘটেছে। আমাদের থিসিসটা আপনার বাড়িতে গিয়ে পড়ে নেবেন। মাদ্রাজ যাকে আপনারা বলছেন এখন, এর আগে এর নাম মাদ্রাজ ছিল না। ওইখানে ছিল বন্দর, চট্টগ্রাম ছিল বন্দর। ওইখানে এখনো পর্যন্ত গুজরাট এলাকায়, মালাবার এলাকায় আহলে হাদিসের সংখ্যা বেশি, আর বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা বেশি। মৌলিক কারণ কিন্তু ওটা, বখতিয়ার খিলজি আসার 500 বছর আগে থেকে এদেশের মানুষ মুসলমান, এবং তারা ছিল খাঁটি আরবীয় মুসলমান, কোরআন হাদিস ভিত্তিক মুসলমান। পরবর্তীকালে বখতিয়ার খিলজির মাধ্যমে মধ্য তুর্কিস্তান থেকে যে সমস্ত মারেফতি ফকিররা দেশে আসলো এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে আস্তে আস্তে কোরআন হাদিস ভিত্তিক ইসলাম থেকে মানুষ ফিরে গিয়ে এই বিভিন্ন মারেফতি ইসলামের দিকে মানুষ ঢুকে পড়লো। পরে আজকে যেগুলো আপনারা মনে করেন পীর মাশায়েখের মাধ্যমে ইসলাম এসেছে, এরা ইতিহাস লুকিয়ে রাখে। পীর মাশায়েখদের জন্ম অনেক পরে। ইসলাম এসেছে মুহাদ্দিস বিদ্বান এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে, আরব বণিকদের মাধ্যমে। তারা সবাই খাঁটি ইসলামের অনুসারী ছিল, মক্কা মদিনার ইসলামের অনুসারী ছিল, সেখানে কোনো ভেজাল ছিল না। পরবর্তীকালে আহলে হাদিস আন্দোলন পরিচালিত হওয়ার ফলে ওই ইতিহাসগুলো আবার এখন রিভাইভ হচ্ছে।